আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে সকাল সকালে এই তো পাউরুটি ভেজে নিচ্ছি। তো আমার মেয়ে ভাজতেছে, তো একটু তাওয়ায় দিয়ে একটু লাল করে টোস্টের মতো করে ভেজে তারপর খাবে। তো ডিম ভেজে দিব, আর মাংস ভাজা আছে, মানে ভুনা মাংসটাই এই চুলায় বসায় রাখছিলাম। তো ভাজা ভাজা করতে করতে মাংস ভাজা পুরো ভাজা হয়ে গেছে। তো ওটা দিয়েও এখন পাউরুটি দিয়ে খাবে। তো গরম করে দিতেছি। তো ওই দিক দিয়ে মেয়ে পাউরুটিটা ভেজে নিচ্ছে, আর আমি চাটা বসায় দিলাম। তো এই যে পানি দিয়ে এখন চা পাতা আর চিনি দিয়ে দিলাম। তো এই তো পাউরুটির নাস্তাটা কিন্তু রেডি। তো এখানে যে ডিম ভেজে দিছি, আর এই যে মাংসগুলা গরম করে দিলাম, মাংস ভাজাটা। তো পাউরুটি দিয়ে কিন্তু এই মাংস ভাজাটা খেতে দারুণ লাগে, বার্গারের মতো মনে হয়। তো ভালোই লাগে খেতে। তো আমি তো চা নিয়ে চলে আসলাম। তো আমি চা বানিয়ে আনলাম, চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। তো এখন এই যে ছোটো মেয়ে, বড় মেয়ে আর আমি তিনজনে মিলে নাস্তাটা করে নিচ্ছি। তো এই যে মাংস ভাজা আর ডিম ভাজা দিয়ে কিন্তু পাউরুটিটা খেতে অনেক মজা লাগছে। তো নাস্তাটা খাওয়ার পর মাংসটা তো আগেই ভিজিয়ে রাখছিলাম, তো মাংসটা ভিজে গেছে। তো এখানে কতগুলো পেঁয়াজ ছিলে নিছি। তো পেঁয়াজটা কেটে নিব, আর মাংসটাও কেটে পিস করে ভালোভাবে ধুয়ে নিব। আর আজকে গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্নার জন্য ওখানে ডাল চাল একসাথে ভিজায় রাখছি। তো এখন এই যে নাস্তার পর যে প্লেট বাটিগুলো হয়েছে এগুলো ধুয়ে নিচ্ছি। তো মেয়েরা খিচুড়ি খাইতে অনেক পছন্দ করে, এজন্য এই যে মাঝে মাঝে বলে খিচুড়ি রান্না করতে। তো মাংস যেহেতু রান্না করব, এজন্য ভাবলাম তো খিচুড়ি রান্না করে দিই। তো এখানে আমি এই তো পেঁয়াজগুলো কেটে নিয়ে এখন এই যে খিচুড়িটা বসায় দিচ্ছি। তো এক চুলায় মাংস আর এক চুলায় খিচুড়িটা বসায় দিব, দুই চুলায় দুটা হয়ে যাবে একসাথে। এখানে যে মাংসের জন্য পেঁয়াজ দিলাম, আর ওই পাশে খিচুড়ির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওই তো খিচুড়িটা তো পেঁয়াজটা ভেজে নিয়ে মশলাও দিয়ে দিছি। এখন এই যে চালগুলো দিয়ে দিব, চালগুলো ভাজা ভাজা কিছুক্ষণ ভেজে নিব। তো চালগুলো দিয়ে এখন এই যে নাড়াচাড়া দিয়ে নিব। তো কিছুক্ষণ ভেজে তারপর পানি দিব। আর এই যে পাশের চুলায় মাংসটাও মশলাটা কষিয়ে নিচ্ছি, তারপর মাংসগুলো দিয়ে দিব। আর খিচুড়িটাতে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিছি। এখন এই যে খিচুড়িটা হবে আস্তে আস্তে। এই যে মাংসটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। আর এদিক দিয়ে তো যে খিচুড়িটা আমার কিছুক্ষণ পরে এই যে হয়ে গেল। তো এখন দমে দিয়ে দিব। আর যে মাংসটা আমি যে আলু দিয়ে দিছি, আলু দিয়ে এখন কষিয়ে নিব। কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এদিক দিয়ে আমি তো পেঁয়াজ আর লেবু কেটে রাখছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই তো ফাইনাল লুক। তো এখন একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, একটু না বেশি দিছি।
তো ঘি দিলে খিচুড়িটা ঘ্রাণ অনেক সুন্দর আসে। তাও এই পাশে তো আমি মাংসটা প্রেশার কুকারে বসাই দিলাম। তো প্রেশার কুকার থেকে আমি নামিয়েও নিছি। এখন এই যে ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া উপর দিয়ে ছিটাই দিলাম। তারপর তো এই যে রান্না বাড়া শেষ করে বাকি কাজগুলো করে গোসল নামাজ শেষ করে এখন এই তো খেতে বসে গেলাম। তো মেয়েরা তো স্পেশাল খাবার হলে ভালোভাবে প্লেটিং করে নেয়। তো এই তো প্লেটে সাজায় নিচ্ছে দুজনেই সুন্দর করে। তো এর সাথে যে লেবু আমের আচার নিয়ে নিছে, তো ভর্তাও ছিল, তো ভর্তাও নিয়ে নিছি। তো মাশাআল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছে। আর মাংস খিচুড়ি তো মজা লাগেই। তো এই পাশে ছোট মেয়েও খাচ্ছে, ও প্লেটিং করে নিচ্ছে সুন্দর করে। আর এখন তো এই তো সন্ধ্যা, তো সন্ধ্যায় মেয়ে বলতেছে নুডলস খাবে। তো ওই যে নুডলস মেয়ে নুডলস রান্না করছে। তো নুডলসের আর রেসিপিটা দেখানো হলো না, তো সবসময় তো দেখানো হয়। তো এই তো রান্না করার পর এখন এই যে প্লেটে মানে বাটিতে বেড়ে নিছে, এখন দুই মেয়ে মিলে খাচ্ছে। তো নুডলসটা শুধু ডিম দিয়েই মানে সিমসামভাবে রান্না করছে। তো নুডলসটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগছে, মেয়েই রান্না করছে। আর আমি তো চা বানিয়ে নিলাম, তো চাও দিয়ে দিলাম। তো ওই যে আজকে ভিডিওটা তো এই পর্যন্তই শেষ করছি, বেশি বড় করব না। তো ওই যে চা খেতে খেতে চা চা নাস্তা খেতে খেতে বিদায়টা নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।